বাঘের ডেরায় এসে পাকিস্তান কুপঘাত মিরপুরে প্রথম টি-20তে বাংলাদেশের 7 উইকেটে জয়ের রাত। সাকিবের নাম বিশ্বজুড়ে বাংলাদেশকে চেনে অনেকে। ইমরুল বললেন ক্রিকেটাররাও ওর ফেরার স্বপ্ন দেখে। মেসির গোল বন্যায় ভেসে যাচ্ছেন রোনালদো। বিশ্বকাপের আগের বছরকে তাহলে এগিয়ে গেল। মিরপুরে টি-20 ম্যাচে স্বাগতিক বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে বলে সমান তালে পারফর্ম করে 7 উইকেটে জয় পেয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন মুস্তাফিজদের অতি কিপটে বোলিংয়ে 110 রানে গুটিয়ে যায় সালমান আগার দল। জবাব দিতে নেমে দ্রুত লিটন তামিমের উইকেট হারালেও পথ হারায়নি বাংলাদেশ। মিরপুরের উইকেটে যখন খেলা তখন টাইগাররাই তো সেরা। গামিনীটি সিলভার কেরামতি, তাসকিন মুস্তাফিজরা দেখালো ফেলকি। বেচারা পাকিস্তান কিছু বুঝে ওঠার আগেই হারালো একের পর এক উইকেট। হোম কন্ডিশন কাজে লাগিয়ে টাইগাররা জিতলো প্রথম টি-20। ইদানিং কি জানি কি হয়েছে টাইগারদের, ফ্যানদের মন কাটতে পারছে না ঠিকঠাক, তাতে শঙ্কা জাগে। ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শকরা। সবকিছুকে মিথ্যে প্রমাণ করলেন পাগলাটে ভক্তরা। মিরপুরে প্রতিটি গ্যালারি সমর্থকে ঠাসা। সিরিজের প্রথম টি-20তে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে। পাকিস্তানকে লিটন দাস আগে পাঠালেন ব্যাটিংয়ে। শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ ছিল টাইগারদের। তাসকিনের হাতে সহজ ক্যাচ হাতছাড়া। 4 রানে ফকর জামানের বেঞ্চে ফেরা। ক্যাচ মিসের ক্ষতিপূরণ নিজেই করলেন তাসকিন। 6 রানে ফেরালেন ওপেনার সাইম আইয়ুবকে। পাকদের বিপদ বাড়িয়ে দেন শেখ মেহেদী। 4 রানে তুলে নিলেন মোহাম্মদ হারিসের উইকেট। ঘুরে দাঁড়ানোর পরিবর্তে উল্টো বেকায়দায় সফরকারীরা। 9 বলে 3 রান করে কাপ্তান সালমান আঘার ফেরা। স্কোরবোর্ডে 1 রান যোগ হতেই চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। কাটার মাস্টারের কাটারে বিনা রানে কাটা পড়লেন হাসান নওয়াজ। নামের পাশে 2 অঙ্কের রান তুলতে সংগ্রাম চালায় পাক ব্যাটাররা। একটু বেশি তাড়াহুড়োয় দলীয় 46 রানে মোহাম্মদ নওয়াজ, 70 রানে ফকর জামানের রান আউট হয়ে ফেরা। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে খুশদিল শাহ, আব্বাস আফ্রিদির আপ্রাণ চেষ্টা। তবে 17 রানের বেশি করতে পারেননি খুশদিল। পাক অলরাউন্ডারকে স্বীকার করেন মোস্তাফিজ। ব্যাটিং লাইন আপ ভেঙে চুরমার সফরকারীদের। ভালো একটা পুঁজি পেতে আব্বাস কিছুটা সংগ্রাম করলেও শেষমেশ তাসকিনের কাছে ধরা পড়েন তিনি। 22 রানে ফেরেন প্যাভিলিয়নে। নির্ধারিত ওভারের আগেই 110 রানে গুটিয়ে যায় পাকিস্তান। 4 ওভারে মাত্র 6 রান খরচায় মোস্তাফিজের 2 উইকেট। তাসকিনের খাতায় 3 উইকেট 6.5 ইকোনমিতে। অল্প রানে তারায় শুরুতেই ধাক্কা বাংলাদেশের। 7 রানে তানজিদ তামিম ও লিটন দাসের উইকেট হারিয়ে চাপে টাইগাররা। পারভেজ ইমন, তাওহিদ হৃদয়ের দেখে শুনে পথ চলা। 2 টাইগার ব্যাটারের পার্টনারশিপে ম্যাচে ফেরে বাংলা। 2টি করে 4 ছক্কায় 37 বলে 36 রান করে প্যাভিলিয়নে ফেরেন তাওহিদ হৃদয়। অবশ্য তাতে ম্যাচ থেকে আর ছিটকে পড়েনি বাংলাদেশ। পারভেজ ইমনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষমেশ জয়টা স্বাগতিকদের। সিরিজে 1-0-তে এগিয়ে যায় টিম টাইগার্স। দেশের বাইরে অনেকেই বাংলাদেশকে চেনে না, তবে সাকিবকে ঠিকই চেনে, এমনই মন্তব্য করলেন ইমরুল কায়েস। জাতীয় দলের সাবেক এই ওপেনার মনে করেন টি-20 দলকে এখনো সাকিবের দেয়ার অনেক কিছু আছে। সামনের বিশ্বকাপে বাকি অলরাউন্ডার দলে থাকলে চাঙ্গা হবে বাকি ক্রিকেটার। ক্রেডিট নিই দেশের বাইরে যে আমি আপনার বাসা কই বাংলাদেশ, আসলে তখন অনেকেই চিনে না। সাকিব আল হাসানকে কিন্তু চিনে। তো এই ক্রেডিটটা নেওয়ার সময় সাকিব আল হাসান আসে। পলিটিশিয়ান কিন্তু সে 6 মাসের 16-17 বছর ধরে যে ক্রিকেটার ছিল, দেশে আনার ক্ষেত্রে তখন প্রবলেম হয়ে যায়, পলিটিশিয়ান হয়ে যায়। এটা গার্জিয়ানের মতো থাকবে। অন্যান্য প্লেয়াররাও একটা আস্থা পাবে যে না সাকিব ভাই আছে। ভক্তদের মনের মণিকোঠায় সাকিব 18 বছর দেশকে দুহাত ভরে দিয়েছেন। রাজনীতির ময়দানে 6 মাস, ক্রিকেটের মহানায়ক সাকিবের সব অর্জনই কি ধুলোয় মিশিয়ে দিল? ভক্তরা এখনো চায় বাঁহাতি ফিরুক, ব্যাটে বলে দাপট দেখিয়ে সবাইকে আনন্দে ভাসাক। মিডিয়া কমিটির চেয়ারম্যান মিঠু ভাই বলেছেন ডোর ইজ ওপেন ফর সাকিব। প্রেসিডেন্ট বুলবুল ভাই উনিও বলেছেন যে হয়তো বিসিবি যোগাযোগ করবে। ইমরুল কায়েস কি মনে করে, আসলে কি এটা মুখে বলার জন্য বলা নাকি দৃশ্যমান কিছু হতে পারে? পলিটিশিয়ান কিন্তু সে 6 মাসের, তার আগে কিন্তু সে 16-17 বছর ধরে যে ক্রিকেটার ছিল। 5 আগস্টের সময় সাকিব আল হাসান কোথায় ছিল এগুলো আমরা সবাই জানি। ওই দিক থেকে ওভারঅল হিসাব করে তো আমরা আমাদের দেশে চিন্তা করতে পারি যে সাকিব আল হাসানকে আমরা কি নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য চিন্তা করতে পারি কিনা, আমাদের দলের জন্য চিন্তা করতে পারি কিনা।
স্ট্র্যাটেজিক টাইম আউট শেষে এক ম্যাচ বাদে আবারও মেসির জোড়া গোল। শেষ 7 ম্যাচে 6 জোড়া গোল করে আরও উঁচুতে উঠলেন লিওনেল মেসি। টপকে গেলেন রাইভাল ক্রিস্টিয়ানো রোনালদোকে। MLS-এ নিউ ইয়র্ক রেড বুলসকে 5-1 গোলে হারালো ইন্টার মায়ামি। লিও মাঠে নামবেন, গোল করলে জোড়াই করবেন, আর ম্যাচ শেষে আইকন অব দ্য প্লেয়ার ট্রফিটা নিয়ে বাড়ি ফিরবেন। আমেরিকান ফুটবলে এটাই এখন নিউ নর্মাল। বিশ্বকাপের ঢাকায় কাঠি পড়তেই যেন ঠিকরে বেরিয়ে পড়ছে লিওর পারফরম্যান্সের আগুন। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে বিশ্বকে দেখালো তারই ডেমনস্ট্রেশন। পুরো 90 মিনিটে ম্যাচের সবচেয়ে বেশি 4টি বিগ চান্স ক্রিয়েট করেছেন লিওনেল মেসি। অন টার্গেট শট নিয়েছেন 2টি, যার 2টি গোলে কনভার্ট করেছেন, অ্যাসিস্টও করেছেন 1টি। ম্যাচে লিওর রেটিং পয়েন্ট 9.4। রেড বুলসের বিপক্ষে জোড়া গোল করে আরও উঁচুতে চড়ে গেলেন এলান্টেন। শেষ 7 ম্যাচে 6 বার জোড়া গোল করলেন আর্জেন্টাইন সুপারস্টার। সব মিলিয়ে শেষ 8 ম্যাচে 12 গোল, 5 অ্যাসিস্ট তার। একই সাথে লিও টপকে গেলেন তারই রাইভাল ক্রিস্টিয়ানো রোনালদোকেও। ক্যারিয়ারে 938 গোলের মধ্যে নন পেনাল্টি থেকে গোল করেছেন CR7 963টি, যা আগে ছিল রেকর্ড। আর লিওর স্কোর এবার দাঁড়িয়েছে 764। আন্তর্জাতিক ক্যারিয়ারে লিওর গোল সংখ্যা যেখানে 874টি। রোনালদোর চেয়ে 167 ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়েছেন বিশ্বকাপ জয়ী। 386 গোলে অ্যাসিস্ট করে আরও এক রেকর্ডও গড়েছেন লিওনেল মেসি। 2007 সাল থেকে টানা 19 বছর 30 বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখলেন মেসি। যে জার্নিটা শুরু হয়েছিল বার্সেলোনায়, PSG হয়ে তা জারি আছে ইন্টার মায়ামিতেও। মেসির আগুনে পুড়ে ছাই হলো রেড বুলস। 5-1 গোলের দাপুটে জয়ে MLS-এর ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় 5 নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। রিয়ালের নয়া সিজনের চ্যালেঞ্জের নাম হতে চলেছে দলটার রাইট উইং। বেশ কিছু কারণে নির্ভরযোগ্য রাইট উইঙ্গারের অভাব আছে লস ব্লাঙ্কো শিবিরে। এই জায়গাতে দলটার কোচ শাভি আলোনসোর তুরুপের তাস হতে পারেন সদ্য রিভার প্লেট থেকে রিয়ালে আসা আর্জেন্টাইন ফুটবলার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। কতটা ফিট হবে নয়া কোচের সিস্টেমে এই ফুটবলার? বিস্তারিত। ব্যালন ডিওর নিয়ে আমি একদমই ভাবি না। আমি বরং রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ অনেক ট্রফি জিততে চাই। কদিন আগেই স্প্যানিশ জায়ান্ট রিয়ালে নাম লেখানো আর্জেন্টাইন ইয়াংস্টার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো এভাবেই নিজের লক্ষ্যের কথা TYC নিউজের কাছে এক ইন্টারভিউতে জানান, যা শোনার পর লস ব্লাঙ্কো ফ্যানরা তো বেজায় খুশি। ধরেই নেওয়া হয় এই ফুটবলারকে একজন টিম ম্যান হিসেবে। তবে শাভি আলোনসো কোচ হয়ে আসার পর তার প্লেয়িং স্টাইলের সঙ্গে মানাতে গেলে আছে বেশ কিছু চ্যালেঞ্জ, যার মধ্যে একটা হলো রাইট উইংয়ের লং টার্ম সমাধান আনা। মাস্তান্তুয়ানোকে রিয়ালে আনার পর তাই প্রশ্ন উঠতেই পারে, দলটার এত তারকার মধ্যে তার জায়গাটা হবেটা কোথায়, আর নয়া কোচের প্ল্যানেই বা আছেন কতটা। 3-4-2-1 ফরমেশনে লেভারকুসেনে সাফল্য পেলেও ইউরোপিয়ান গণমাধ্যমগুলো বলছে রিয়ালে খানিকটা 4-3-3 সিস্টেমের দিকেই ঝুঁকছেন শাভি। আর এই সিস্টেমে রাইট উইং পজিশনেই এই আর্জেন্টাইন ফুটবলার খেলবেন ভাবা হচ্ছে এমনটাই। তার পেছনে অবশ্য আছে বেশ কিছু কারণ। একদিকে রদ্রিগো ক্লাব ছাড়ছেন, ট্রান্সফার মার্কেটে আছে এমন গুঞ্জন। অন্যদিকে ভালভার্দেকে রাইট উইংয়ে দেখা গেলেও তাকে মিডফিল্ডেই ব্যস্ত থাকতে হবে অন্তত এই সিজনটা, কারণ কাঁধে সার্জারি হয়েছে জুড বেলিংহামের। চলতি মৌসুমের বড় অংশই মাঠে নামা হবে না তার। বাংলাদেশ পাকিস্তান ম্যাচে প্রথম ম্যাচেই বাংলাদেশ জয় দিয়ে সিরিজ সূচনা করল।